আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। পুরো ব্লগটা দেখতে থাকবে, তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু রবিবার, ওই জন্য তোমাদের দাদা মাংস নিয়ে চলে এসেছে। আর আমি ওইদিকে আদা রসুনটা কেটে নিয়েছি সারা সপ্তাহ। এদিকে ঘরে এসে দেখছি ছেলে উঠে পড়েছে। ছেলে উঠে মনে হয় ওয়াশরুমে গেছে একটু ফ্রেশ হতে। আর চলো একটু গ্যালারিতে যাই, আজকে আবহাওয়াটা কেমন। এগুলো রাতে কেচেছিলাম, সবই শুকিয়ে গেছে। আজকে আবহাওয়াটা ভারী খুব সুন্দর, দেখো রোদও উঠেছে, আকাশটা মেঘলাও আর নেই। খুব সুন্দর আকাশটা আজকে আছে, দেখো কি ভালো লাগছে না? ছেলেকে চা করে দিলাম, ছেলে চা খেয়ে পড়তে বসে গেছে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, দুপুরে জন্য রান্না করব বলে সব কেটে রেখে দিয়েছি। এদিকে বেগুন, কচু আর 4 পিস বেগুন কেটে রেখেছি ভাজবো বলে। ছেলেমেয়েরা আবার বেগুন রান্না খেতে চায় না। আর এই যে পুঁটি মাছটা একটু গরম গরম ভাজবো, বেশ ভাতের সঙ্গে ভালো লাগবে। আর আমার চিংড়ি মাছ, কচু আর বেগুন দারুণ লাগে খেতে। আর একটু আলু ভাতে দিয়েছে, এটা একটু দুপুরে মাখবো, ওই জন্য পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি। আর চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না করে নিই। আজকে সকালে সেরকম ভারী খাবার কিছু খাইনি, শুধু 1 কাপ চা খেয়েছিলাম। ওই জন্য একটু খিদে পেয়ে গেছে। এই যে দুটো গরম ভাত নিয়েছি, একটু আলু মাখা, একটা ডিম, আর এই যে কচু বেগুনের তরকারি, এইগুলো নিয়ে একটু খেতে বসেছি। আর এই গ্যালারিতে বসেছি তো একটু ঠান্ডা ঠান্ডা, বেশ হাওয়াও লাগছে। বন্ধুরা, রাতে করবো একটু চিকেন চাপ, ওই জন্য বিরিয়ানি মশলাটা একটু ভেজে নিচ্ছিলাম, গুঁড়িয়ে নেবো বলে। মাংসটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, পানিটাও ঝরে গেছে। আর এদিকে সব রকম চাপের মশলাগুলোও আমি মেখে রেখে দিয়েছি। আর মাংসটাও দিয়ে দিলাম ভালো করে মেখে। এইটা আমি 5 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবো। এখন সন্ধ্যে 7টা বাজে, তোমাদের দাদা ফোন করে বললো যে আজকে রাতে রান্না হবে না গো, আজকে ফাঁকায় গিয়ে খেয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে তোমরা থেকো।